বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। মানুষের জীবনটা একটা যুদ্ধ, হ্যাঁ। এই যুদ্ধে কেউ জয়ী হতে পারে, কেউ ফেল করে। যে ফেল করে শক্তি করে দাঁড়াতে না পারে, দুর্বল হয়ে যায়, বিপদ দেখে সেই পড়ে যায়। আর যে শক্ত হয়ে দাঁড়ায়, চিন্তা করে যে কোনো কষ্টই কষ্ট না, কোনো দুঃখই দুঃখ না, দুঃখকে জয় করব ইনশাআল্লাহ, যেভাবে আল্লাহ করতে দেয় সেই কিন্তু সফল হতে পারে। আর যে মনে করো যে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে একদম নিজেকে জর্জরিত করে ফেলেছে, যে না দুনিয়াতে আর বেঁচে থেকে কি হবে, আমার তো কিছু নাই পৃথিবীতে, এরকম যদি করো এহকালও শেষ পরকালও শেষ, তাই না? দুনিয়াতে বেঁচে থাকতে হইলে, আল্লাহর পথে চলতে হইলে নিজেকে শক্ত করে রাখতে হবে, নিজেকে শক্ত করতে হবে যেভাবে করা যায়। সব সময় সর্বদাই এক রবের শুকরিয়া আদায় করতে হবে। ঠিকঠাক মতো নিজেকে যতটুকু সম্ভব পর্দা মেনটেন করতে হবে, যতটুকু সম্ভব ৫ ওয়াক্ত নামাজ পড়ব, হয় হালাল খাওয়ার চেষ্টা করব, সর্বসদাই মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলার চেষ্টা করব। এটাই হয়েছে মুমিনের আসল হাতিয়ার। তো যাই হোক, অনেক কথাই বলেছি, বকবক মেলা করেছি। আসলে এটা বলা দরকার আছে আমাদের। আসলে আমরা কি দুনিয়ায় আছি, কেমন আছি, কিভাবে আছি আর কিভাবে থাকব। মানুষের শুধু লোভ লালসা করলেই হবে না। আল্লাহর কোরআন রাসূলের হাদিস, যেহেতু আমরা মুমিন মুসলিম, আমাদের যতটুকু সম্ভব মেনে চলার চেষ্টা করতে হবে। আর আমরা চলিও। সবাই দুনিয়ায় একরকম না, এটা স্বাভাবিক। তো আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে সজনা ডাঁটা এবং একটা আলু, একটা টমেটো দিয়ে। আসলে রান্নাটা কিন্তু খুব মজা হয়েছিল, তৃপ্তি করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আসলে যে জিনিস আমি অবহেলা করতাম এক সময়, কখনো বুঝতেও চাইতাম না যে আসলে এটা একটা খাবার হবে। মনে করতাম কি ডাঁটা ডুটা, গাছের ডালা ডোলা, এগুলি মনে করতাম। সেই জিনিসটা এখন প্রথমত খেয়েছিলাম নিজের সুগারের সমস্যার জন্য, এখনও খাইতে আছি। যাদের যাদের সুগার এবং প্রেশার, লো প্রেশার, হাই প্রেশার, সবার জন্য এই একটা ভালো একটা মেডিসিন আমি মনে করি। আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি অনেক সমাধান পেয়েছি। আমার সুগার থেকে অনেকটা আমি সমাধান পেয়েছি। আমার কাছে আগের থেকে অনেক ভালো লাগে। আর এখানে এটা যেহেতু এটা মাগনা, মানে টাকা লাগে না কোনো, সেহেতু খেতে তো কোনো অসুবিধা নেই। আমি প্রতিদিনই খাচ্ছি। যেমন এটা কালকে রান্না করেছি, তার আগের দিনও রান্না করেছিলাম ডাল দিয়ে। খেতে কিন্তু সেই মজা হয়েছিল। আর এইখানে ওভেনে একটা মাছ হাতে মাখিয়ে বসিয়ে দিছি, সেটাও একটু দেখালাম আর কি। তো এভাবে যারা পছন্দ করো না সজনা, তারা কিন্তু চাইলে রান্না করে সুন্দরভাবে খেয়ে নিতে পারো। এই যে আগে আমি আলু দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে, তারপরে দিচ্ছি হচ্ছে সজনা, সেটা একটু কষিয়ে নিয়ে তারপর দিছি টমেটো, একটা টমেটো দিচ্ছি, যথেষ্ট, বেশি লাগে না। আর মাছ কিন্তু 2 পিস, শুধু রাতে খাবো আর দুপুরে খাবো, এই 2 বেলার জন্যই এটা রান্না করেছি।
খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজা হয়েছিল। আগেও বলেছিলাম আসলে যে জিনিসটা খেতে মজা হয় সে জিনিসটা আসলে বারবারই চলে আসে। যাই হোক, আর প্লিজ সবাই ভিডিও জুড়ে যারা এখনও আসো একটা লাইক দিও, মনে যদি না থাকে, যার জন্য বলছি। আর আমার প্রিয় আপু, অনেক আপুরাই বলে, তারপরেও রাবিয়া আপু বলছিল যে তুমি ভিডিও আরও বড় করো। আসলে ছোট ভিডিও, তাই তো তেমন একটা ওয়াচ টাইম পাওয়া যাচ্ছে না। জানি না, সবাই বলে খালি এই লাইক দেয় না, লাইক দেয় না। আসলে সবাই তো এক কথাই বলি, কিন্তু আসলে লাইকটা কে দেয় না, কারা দেয় না জানি না। শুধু কমেন্ট করে চলে যেও না প্লিজ। সবাই বিশ্বাসের সাথে ভিডিওগুলি দেখো। কি বলবো, বলার কিছু নেই। এই যে রান্না হয়ে গেছে কিন্তু আমার সজনা ডাঁটা এবং টমেটো আলু দিয়ে তেলাপিয়া মাছ। আর এই যে এখন খেতেও বসে গেছি। মাছটা কিন্তু অনেক বড় ছিল, যার জন্যই 2 পিস মাছ আমি ভেজে রান্না করেছি। খেতে যেমন মজা হয়েছিল মাশাআল্লাহ। এই তো এটা রান্না শেষ। এখন আবার আমি আজকে রান্না করব। আর একটা বিটের জুস খেয়ে নিলাম, 1 গ্লাস আর কি, 1 গ্লাস বিটের জুস খেয়ে নিলাম। এটা খেলে অনেক উপকার হয়, মাথার চুল পড়া বন্ধ হয়, চোখের জ্যোতি বাড়ে, তারপরে ভিটামিনের দিক দিয়ে তো অনেক কিছু। যাদের পিরিয়ডের সমস্যা তারাও খেতে পারো। এখানে এই যে এরকম 2 বাটি থাকলে কিন্তু আমার মনে হয় আর কিছু লাগে না। সজনে ডালটা আমার কাছে ভীষণ 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 মজা হয়েছিল, খেয়েছিলাম, এটাও তৃপ্তি করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। রাতে খেয়েছিলাম হচ্ছে আর রুটি দিয়ে মনে হয়, পুরো খেয়াল নেই আমার, তো আবার মনে কম থাকে, কেউ আবার মান করো না। রাতে খেয়েছিলাম রুটি দিয়ে মনে হয়, আর হ্যাঁ রুটি দিয়ে খেয়েছিলাম রাতে। আর দুপুরে তো ভাত দিয়ে খেয়েছিলাম। 2টা রান্নাই মাশাআল্লাহ অনেক অনেক মজার হয়েছিল। আর এই মুরগিটা আমি হাতে মেখে রান্না করেছিলাম, তাও মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছিল। দুটোই খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটেছি, কারণ এগুলি কষাতে আর থাকে না, খামোখা ভেজাল করে কী লাভ কুচি কুচি করে কাটার। আর আমার মেশিন দিয়ে কেটেছি তো ডাইরেক্ট বড় বড় করে কাটা হয়েছে। এখন এটাকে বসিয়ে দেব। আর এইখানে ডালটা হয়ে গেছে, এখন ডালটা আমি বাগার দিয়ে নেব। ডালটা বেশি করে রসুন, আর দেখো ডালে কিন্তু আমি আগে হলুদ দেইনি, কালারটা সুন্দর রাখার জন্য আমি কিন্তু পরে হলুদ দেবো, দেখে নিও। জানি না প্রিয় বান্ধবীরা, আজকে ভিডিওটা তুলনামূলক একটু বড় হয়েছে। এই যে এখানে মুরগিটা আমি কষিয়ে রান্না করছি। কারণ 2 দিনের ভিডিও এইখানে ছোট ছোট, যার জন্য একসাথে করলাম আর কি। আর এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর আমি ডালটা বাগার দেব, পেঁয়াজ রসুন একসাথে। আরও আছে 2 দিন খেয়েছি সজনা, আরও 2-3 দিন খাওয়া যাবে মাশাআল্লাহ। এই যে পেঁয়াজটা প্রায় ভাজা শেষ, এখন কিন্তু আমি হলুদ দিয়ে দেব। এক চিমটি হলুদ দিয়ে দিলে পরে কালারটা দারুণ আসে আর কি। এই যে আমি হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিলে পরে মাশাআল্লাহ কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো দেখা যাচ্ছে। দেখো তোমাদের কাছেও হয়তো বা ভালোই লাগবে অবশ্যই।
দেখো কালার মাশাআল্লাহ না, মাশাআল্লাহ বলতেই হয়। এই যে আমার ডাল রান্না করা শেষ, মুরগি চুরগি সব কিছু রান্না করা শেষ মাশাআল্লাহ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।